Hukbar Khaitaniwo Maite Kubuni Mosla Hai Mani Rogno Tirpra Hastewo Tebo Manthograni Bagwi Hastani Hukbarte Hukbar Hamkrai Bedekni Bukakte Shamon Klaizagi Tongo Nagichrrao Horticulture Tourism Khainani Tangbo Tangnaka Haste Habang Aboni Loglogi Hastani Kaisar Hankori Bishingo Kaibre Hankoro Muikatang Taikatang Manthogi Tongo Te Kaibre Hankoro Manthograni Bagwi Shamon Klaizagi Tongo Shangrong Shalo Nagichrrao Tongma Horticulture Research Complex Center Berai Naikha Hukbar Hamkrai Bedekni Montri Ratan Nath Oshalo Koklama Thumnairogni Biskango Dadak Shidak Angai Boshaka Mai Khoboi Tebo Nangmani Mosla Rokno Manthograni Bagwi Shamon Klai Thangnai Hukbar Hamkrai Bedekni Shaka আমাদের রাজ্যে কৃষিতে খাদ্যশস্যে ধানে বা অন্যান্য মশলা জাতীয় যা জিনিস আছে এই ক্ষেত্রে যেন আমরা ত্রিপুরা স্বয়ম্বর হই এই জন্য আমাদের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে। এটার নাম নাগিছড়া। এখানে আমাদের দপ্তরের কাজ হলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বীজ সংগ্রহ করা বিভিন্ন জিনিসের সেগুলি সংগ্রহ করে এখানে রিসার্চ করে ওরা রিসার্চ করে দেখে আমাদের সয়েলের সাথে আমাদের আবহাওয়ার সাথে আমাদের রাজ্যে কোন ফসলটা কোন জিনিসটা যেমন আমের 15টা ভ্যারাইটি আছে, পেয়ারার অনেকগুলি ভ্যারাইটি আছে, সব ক্ষেত্রেই যেমন মুসাম্বির অনেকগুলি ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটির মধ্যে কোন ভ্যারাইটিটা স্যুট করছে এটাকে গবেষণা করে যে ভ্যারাইটিটা আমাদের রাজ্যের সাথে স্যুট করছে এগুলির জন্য এই বীজ আমরা সংগ্রহ করে তখন আমরা রাজ্যের কৃষকদের কাছে পাঠাই। যে তখন আমরা কৃষকদের বলি যে তোমরা এটাতে এই বীজ সংগ্রহ করলে তোমরা অনেক বেশি ফলন করতে পারবে। এটা একদিকে আরেকটা জিনিস হলো কৃষকরা সশরীরে এসে এখানে দেখতে পারে যে একটা হলো বলা আমাদের সারা রাজ্যে আমাদের বিভিন্ন রকম ডিভিশন অফিস আছে, আমাদের বিএলডব্লিউ সেন্টার আছে, আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার আছে। সেখানে না হলো ওখানকে কৃষকদের তাদেরকে তুলে এনে এখানে সশরীরে দেখানো, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া এই ফসলটা তুমি করলে তুমি লাভবান হবে। এই জিনিস যেমন পেঁয়াজ, এতদিন একটা এই রাজ্যে প্রচলন ছিল আমাদের রাজ্যে পেঁয়াজ হয় না, কিন্তু আমাদের এগ্রিকালচার কলেজ এবং আমাদের এই সেন্টার রিসার্চ করে দেখেছে এবং এখনও চাষ করছে। আজকে আপনারা দেখেছেন যে পেঁয়াজ আমাদের এখানে হয় এবং 12 মাস হয়। শুধু লক্ষ্য রাখতে হবে যেন জল না জমে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো আবার শুধু কৃষকরা শুধু আসছে না, আমরা আমাদের রাজ্যে আমরা এই সরকার গঠনের পর আমরা ভোকেশনাল কোর্স শুরু করেছিলাম স্কুলে। আপনারা জানেন ভোকেশনাল কোর্স, এর মধ্যে প্রথম একটা সাবজেক্ট আছে এগ্রি। তো হাতে কলমে স্টুডেন্টরা স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে এসে দেখে যায়। যেমন গত 3 মাসে এখানে প্রায় 2500 স্টুডেন্ট এসছে দেখার জন্য নাগিছড়াতে যে এগ্রির কী বিষয়ে আমরা হাতে কলমে তাদের শিখতে পারি, ওই জিনিসটা দেখেছে। তো আজকে আসার অর্থ হলো এখানে মশলা উৎপাদনে আমাদের রাজ্য পিছিয়ে নেই, আমরা চেষ্টা করছি। আমরা এখনও খাদ্যের স্বয়ম্বর হইনি, যদিও আমাদের সরকারের আসার আগে তৎকালীন বাম সরকার ওরা বলছিল আমরা স্বয়ম্বর করব, করতে পারেনি। 5 বছরে আমাদের প্রোডাকশান বাড়িয়েছে আর আমরা স্বয়ম্বর করার জন্য খাদ্যতে আমরা চেষ্টা করছি। আমাদের মনে রাখতে হবে আমাদের রাজ্যে যে টোটাল যে ভূমির এর 24% মাত্র কৃষি জমি, 24%।
অর্থাৎ 2,55,000 হেক্টর আমাদের কৃষি জমি। আমাদের প্রোডাকশন ভালো, ফলন ভালো। যেমন পশ্চিমবঙ্গ প্রচুর জায়গা আছে, সমতল জায়গা, কিন্তু আমাদের মতো পার হেক্টরে তারা ফসল কিন্তু ধান উৎপাদন করতে পারছে না। তারা আমাদের অনেক পিছনে, আসাম আমাদের পিছনে, অনেক স্টেট আমাদের পিছনে, ইউপি আমাদের পেছনে, কিন্তু আমাদের জমি কম। তো আমরা চেষ্টা করছি কম জমির মধ্যে অধিক ফলন কিভাবে করা যায়, এই জন্য আমাদের প্রসেসটা জারি আছে। আমাদের সেক্রেটারি এবং ডাইরেক্টর তারা কিছুদিন আগে ভিয়েতনামে গেছে। ভিয়েতনাম কৃষিতে খুব ভালো পজিশনে রয়েছে, সেখানে কি নিউ টেকনোলজি আছে সেটা এখান থেকে দেখে এসছে। এখানে আমরা সেভাবে আমাদের চেষ্টা করব। তবে খাদ্যশস্য উৎপাদনে আমাদের 4টা ডিস্ট্রিক্ট কিন্তু স্বয়ম্বর। আমাদের সাউথ ডিস্ট্রিক্ট স্বয়ম্বর, আমাদের গোমতী স্বয়ম্বর, আমাদের সিপাহীজলা স্বয়ম্বর, উনকুটিও প্রায় না, উনকুটিও সামান্য স্বয়ম্বর হয়েছে। বাকি 4টা ডিস্ট্রিক্ট আমাদের একটু প্রোডাকশান কম হচ্ছে, এবং পশ্চিম ত্রিপুরায় লোকসংখ্যা বেশি, সেই অনুযায়ী পপুলেশন অনুযায়ী বলছি। সুতরাং আমরা চেষ্টা করছি যে জায়গাগুলি স্বয়ম্বর এগুলিকে আরও প্রোডাকশান কীভাবে করা যায়, আর যেগুলিতে কম হচ্ছে সেগুলিকে কিভাবে আরও ডেভেলপ করা যায়। এই জন্যে এখানে রিসার্চ চলছে এই নাগিছড়াতে। আমাদের নাগিছড়া আমরা আগামী দিনে একটা প্ল্যান করছি, আমরা ডিপিআর তৈরি করব যে এখানে হর্টি ইকো ট্যুরিজম করার কীভাবে চিন্তা করা যায়। বিরাট সংখ্যক আমরা জানেন বড় বড় গাছ দেখেছেন, এটা এখন বিশ্বে এবং দেশের সবচেয়ে বেশি ডিমান্ড। আমাদের একটা তেল, আমাদের প্রচুর তেল বাইরে থেকে আসতে হয়, খুব সম্ভব মালয়েশিয়ার থেকে আনতে হয়। আমরা রেড পাম অয়েল আমরা চেষ্টা করছি, এবার থেকে আমরা নার্সারি শুরু করে দিচ্ছি। 10 মাস লাগবে চারা উঠতে, এবং ব্যাপকভাবে, এবং এটা সয়েল আমাদের রাজ্যে ভালো, ব্যাপকভাবে পাম অয়েল আমরা তৈরি করার জন্য গাছ এবং এখানে আমরা বলছি আমরা যদি হিউজ প্রোডাকশন করতে পারি, ওরা বাইরের সংস্থা এখান থেকে নিয়ে যাবে, এবং প্রসেসিং সেন্টার আমরা এখানে করারও উদ্যোগ আছে। যদিও বর্তমানে খুব সম্ভব মিজোরামে আছে, আমরা চেষ্টা করব এখানে একটা প্রসেসিং ইউনিট সেন্টার করা যায় কিনা। তো এখানে আপনারা একটা অংশ দেখেছেন, এখানে আমাদের নাগিছড়াতে 44 হেক্টর জায়গা রয়েছে। আমাদের 50 হেক্টর ছিল, জাতীয় সড়ক এবং বিভিন্ন কারণে কিছু জায়গা অ্যাকোয়ার করে নিয়েছে। তো আমরা এই সাইডটা দেখেছি, এবং রাস্তার ওই পাশে আবার 22 হেক্টরের মতো আছে। সেখানে আপনারা এখনই ঘেমে গেছেন। আপনারা আসলে গ্রামের মানুষ না, শহরের মানুষ, আপনারা কষ্ট সহ্য করতে পারেন না, এই জন্য আপনাদের ডাব খাইয়ে দিয়েছি, কিন্তু আপনারা পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত দিয়ে দিয়েছি যাতে অসুবিধা না হয়। কিন্তু কৃষকরা দেখছেন এখানে কাজ করছে, তারা দিনরাত কাজ করছে নিজের মনে করে। যদিও সিজনাল লেবার আছে, পার্মানেন্ট লেবার আছে, তাদের পয়সাও কীভাবে বাড়ানো যায় সেটাও চিন্তা করছি। শুধুমাত্র নাগিছড়া করলে হবে না, আরও আমাদের বিভিন্ন ফার্ম আছে, সেগুলিতেও সমানভাবে করতে হবে। আমরা আশা, এবং আপনারা মনে রাখবেন জিএসটিভি 43% কিন্তু এগ্রিকালচার। আমাদের রাজ্যের যে জিএসটিভি সম্পদের আমাদের কন্ট্রিবিউশন কৃষি দপ্তরের 43% হাইয়েস্ট। সুতরাং কৃষিতেই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আমরা যে শিল্প করি, কৃষিভিত্তিক শিল্প করতে হবে। আমরা যাই করব কৃষিভিত্তিক, যেমন রাবারটা কৃষির মধ্যেই পড়ে, কিন্তু ফরেস্টের মধ্যে পড়ে না। কিন্তু আমরা যা করব এখানে কৃষিভিত্তিক না করলে আমরা সাকসেস হতে পারবো না। এটা বারবার হয়েছে। যদিও আমরা এই সার্ভিস সেক্টরে, টারশারি সেক্টর যেটা, এটা আমরা অনেক বেশি এগিয়ে গেছি, আমাদের থেকে কম, কৃষির থেকে কম। কিন্তু হোটেল, রেস্টুরেন্ট দেখবেন আগরতলা শহরে অনেক বড় বড় মান্যবর, তার হোটেল, রেস্টুরেন্ট কত বেড়ে গেছে। 18 আগে এতগুলি ছিল না কিন্তু। অর্থাৎ ঘরে ঘরে রোজগার, অর্থাৎ এই যে স্লোগান খেয়েছে পাবলিক, চেঞ্জ হয়ে গেছে। দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি কৃষি দিয়ে আমাদের কোনো ক্ষেত্রে আমরা যেমন হাই স্টেজ দিতে পারি, যেমন উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সারা দেশের মধ্যে আমরা 1 নম্বর। আমাদের ব্যালেন্স আমাদের 1 নম্বর ত্রিপুরা, আমাদের মতো কেউ নেই। আমরা 199 পেয়েছি। সুতরাং আমরা চেষ্টা করছি বিভিন্ন ক্ষেত্রে যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে, কৃষিতেও যাতে ওই জায়গায় যেতে পারি। আমাদের দপ্তরের কর্মীরা, কর্মকর্তারা এবং আপনাদের সহানুভূতি, সহযোগিতা, আপনাদের ধন্যবাদ জানাবো।
আপনারা আজকে নাগিচারে, যদিও আপনাদের কেউ কেউ আগেও এসে গেছেন, আপনারা এইসব জায়গা দেখে গেছেন, এখন আরও কত ডেভেলপড হয়েছে দেখছেন। এবং আমি জ্যৈষ্ঠ মাসে আপনাদেরকে আবার নেমন্তন্ন করব, দেখবেন কিভাবে আমে 6 লাভ হয়ে যায় পুরো এলাকা আমাদের নাগিচড়ার প্রোডাকশান। তো এখানে আসলে রিসার্চ সেন্টার, এখানে অনেকে এখান থেকে কিনেও নেয়। একদিকে ট্রেনিং করায় কৃষকদের এবং এখানে রিসার্চ হয়, এখানে বিজ্ঞানীরা রয়েছে এবং এগ্রিকালচার কলেজ সহযোগিতা করছে। আমরা সবাই মিলেই দেখছেন এই যে গাছটার মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে আপনার ব্ল্যাক পেপার, গোলমরিচ লাগিয়ে দিয়েছে। এই জিনিসটি মানুষকে মোটিভেট করতে হবে। তাহলে একই জায়গার মধ্যে একই, এবং নারকেল গাছ, এর মধ্যে গোলমরিচ লাগিয়ে দিন, তাহলে দুটো ফসল হবে, যেহেতু আমাদের জমি কম। তো আমাদের এই জিনিসগুলি আমরা চেষ্টা করছি এবং এটা আরও বেশি কীভাবে ডেভেলপ করা যায়, এই জন্য আজকে সশরীরে ভিজিট করতে এসেছি। থ্যাংক ইউ।